আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। শুভ সকাল। এখন সকালবেলা। তা অনেকের মনে প্রশ্ন ছিল কে ঠকিয়েছে বা কার সাথে কি হয়েছে। তা সেই নিয়ে আজকের একটা ছোট ভিডিও নিয়ে এসেছি। ছোট না, বড়ই হবে। ভিডিওটা মানে আমার কথাগুলো পুরোটা শুনবে। হয়তো অনেকে বলবে যে ঘরের পার্সোনাল কথা বার করছো কেন, কিন্তু আমি মনে করি তোমাদের কাছে বলে আমার অনেকটা মনটা হালকা হয়। তা সবাই বলেছিল এসব কথা না যেন কেউ বলে, আর এই কথাগুলো মানে চেপে থাকার কথা নয়, সবাই জেনে গেছে আমাদের এখানে। তা সেই জন্য আমি এই কথাগুলো আজকের বলছি, যে সেই দিনকে কি হয়েছিল তোমার দাদা ভাইয়ের সঙ্গে বা আমার সঙ্গে তোমার দাদা ভাই কি ব্যবহারটা করেছিল। তা ওই দিনকে শনিবার ছিল, শনিবার ছিল। তো আমার চার্জারটা খারাপ হয়ে গেছে। তখন বাজে 4টে বাজে। তোমাদের দুলাভাই বলতেছে আমি একটু মাউন্টপুরে যাব। তা উনি আগে মাউন্টপুরে ওই রকম যেত না, একটা গন্ডগোল হওয়ার পরে 5 মাস পরে তা ওই ফের মাউন্টপুরে গিয়েছে। তা আমার কথাটা পুরোটা শুনলে তারপর তোমরা বলবে যে আমার সঙ্গে উনি কী ব্যবহারটা করেছে। যে কোনো মানুষের সঙ্গে মিথ্যাচার বা মিথ্যে কথা বলা খুবই খারাপ জিনিস। সত্যি কথা বলবো, তাতে আমার যা হয় হবে। সত্যি কথা কোনো অপরাধ বোধ থাকে না। তা তোমাদের দুলাভাই এবারে আমার চার্জার খারাপ হয়ে গেছে, চার্জার কিনতে যাবে। তা বলতেছি আমি মাধুপুরে যাব। তখন বাদশা বলতে আমি চার্জারটা কিনে আনি। বল তাহলে ফোনটা দিয়ে আমাকে বলতো ফোনটা তাহলে দাও। বাদশা বলতে ফোনটা নিও না, এটা মায়ের সঙ্গী, আর আমার ফোনটা হলো সব থেকে বড় সঙ্গী। ফোনে মেয়ের সঙ্গে কথা বলতে রইলুন বা একটু ভিডিও দেখতে রইলুন, এই এই তাম বলার পরে তোমাদের দুলাভাই ফোনটা নিয়ে যায়নি। মানে আমার বাচ্চা গেছে 4:30 সময় চার্জার কিনতে, আধ ঘন্টার ভিতরে ঘরে আসার সাথে সাথে উনি সাইকেলটা নিয়ে বেরিয়েছে। আমাকে বলে বেরোয়নি, মানে সাথে সাথে বেরিয়ে গেছে, আমাকে বলে বেরোয়নি। মানে ধ্বংস হতে গেলে তেমনভাবে মানে কি হয় সেটাই দেখে বোঝো, মানে শুনে বোঝো। দেখাতে তো আর পারবো না, সেই সময় ভিডিও আমি করতে পারিনি। তা উনি চলে গেছে, যাওয়ার পরে আমি বলে দিয়েছি তো বুঝিতে যাও, মানে 8টা 8:30টার ভিতরে ঘরে ঢুকে যাবে। তা 10টা বাজে আসেনি, খুব চিন্তা হচ্ছে। তা এবারে একটা বদমাইশ অভ্যেস, মানে সঙ্গদোষ এতটাই যে খারাপ যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমার দাদাভাই সঙ্গদোষে নেশা করে, মদ খায়, নেশা করে। এবারে বলে মানে কি আমি চিন্তা করতে যে আসেনি কেন। আর এমন ওনার অভ্যেসটা, উনি কারোর কাছ থেকে জিজ্ঞাসাও করেনি, মানে ফোন করে বলবে না যে আমি এমন জায়গায় আছি। তা ঠিক আছে বলে আমি চিন্তা করতে করতে বাচ্চা আবার ঘুরতে গেছে। আমি বলি তুমি তাড়াতাড়ি ঘরে চলে এসো বাবা, ভাত খাবো। বলতে ও ঘর চলে এসেছে, এসে এবার রাগারাগি করতেছে। আমি বলি জানিস তো বাবা যে নেশা করে আসে। তখন বলতেছে যে নেশা করে এলে ঝগড়া করবো, রাগারাগি করবো। আমি তার মধ্যে কিছু বলিস না, যা ইচ্ছা করে করুক। তা ওই করতে করতে আবার আমি জানি তোমাদের দুলাভাই নেশা করে এলে প্রচুর বকে। এমনিতে একটা কথা সারা পায়নি, কিন্তু নেশা করে এলে প্রচুর বকে। আমি কী করেছি, দৌড়ে সিটকি দিইনি, এমনি খুলে রেখেছি যে এসে না যেন বকে, চুপচাপ শুয়ে পড়বে। আর বগুলি ছেলে ওই ঘরে রয়েছে, শুনলে রাগারাগি করবে। তা ও খুব রেগে যায়, সব করলে রেগে যায়। তারপরে আমি দৌড়টা খুলে শুয়েছি, দেখি না 3টে বাজে। তখন আমার ছাপ করে ঘুমটা ভেঙে গেছে যে মানুষটা এখনও ঘরে আসেনি, কোথায় গেল কোথায় গেল। আমি তখন চিন্তাতে আমার দেওরকে ফোন করেছি, তারা ফোন তোলেনি। মেয়েকে একটা মেসেজ দিয়েছি, সেই থেকে ঘুমই হয়নি, মানে ঘুমই হয়নি। এমনি 11টা 12টার সময় শুয়েছি, ফের 3টের সময় ঘুম ভেঙে গেছে, ঘুমই হয়নি। অনেক চিন্তা হচ্ছে গেল কোথা। তা আবার সকাল হয়েছে, আমার দেওরকে ফোন করেছি, তারা ফোন তুলে বলতে কি জানিনি, সাইকেল রয়েছে কিন্তু মানুষ নেই। বলি একটু খোঁজ করো না, যেন ওরা সব বিরক্ত ভাব, মানে আমার ছোটো দেওরটা বিরক্ত ভাব। আমার বড় ভাসুরকে ফোন করলাম, মানে ভাই এমন, মানে বড় ভাসুরকে ফোন করতে সেও যেন তার নাতিকে দেখতে যায়নি বলে সেও বিরক্ত ভাব। তা আমি কিছু বলিনি। আমি কিন্তু নিজের জন্য কোনোদিন কারোর কাছে ছোট হইনি। আমি থাকি একদম আমার মতো। আমি কোনো ঝম্পই যাইনি বা ঝামেলায় যাইনি, কারোর কোনো অশান্তি যাইনি। আমি থাকি আমার মতো। কেউ যদি দুটো কথা বলে যায়, শুনে চুপ করে চলে আসি, কথার প্রতিবাদও করি না। তারপরে আমি আমার বড় ভাই, মানে ওটা ঝান টান করার পরে আমাকে আমার মেয়ে বলতে মা তুমি চলো।
আমি সকালবেলা চায়ের চুলেই ভাত করে নিয়েছি, আলু ভাতে ভাত করে আমি কি করেছি, বাচ্চা বলতে না তোমাকে যেতে হবে, নিজে তা পারে যা। তখন বাজে 10টার মতো বাজে। আমি কি করেছি, না বেরিয়ে পড়ি বলে ছোটোটা যেমন মানে ও ছিল একটুখানি মুখ হাতে পানি দিয়েছে, দিয়ে ওকে নিয়ে বেরিয়েছি। যত এগোচ্ছি তত বুকের ভেতরে গুড়গুড় করতেছি, এত বেলা হয়ে গেছে এখন আসেনি কেন, কি হলো। সে ঢ্যামনা হোক দুশো হোক, তবু একটা মানে 20টা বছর তার সঙ্গে সংসার করতেছি, একটা আলাদা টান থাকে। তা বলে আমি এগিয়ে এগিয়ে গেছি, যাচ্ছি, তত কেমন হচ্ছে। সেকেন্ড গিয়ে দেখি না আমার শ্বশুর দোকানে দাঁড়িয়ে আছে, আব্বা দোকানে দাঁড়িয়ে আছে। যেই বলে ও আব্বা, তখন বলতেছে হ্যাঁ এসে গেছে। বলতেছে যা তুই ঘর যা, চিন্তা করিনিস, রাগারাগি করতে জিতা পারে যা। মানে শ্বশুর হিসেবে আমি বৌমা খুঁজতে গেছি, একটা মনের ভেতরে কষ্ট, ওই জন্য আমাকে এই কথাটা বলতে। তখন আমি বলতেছি না, এবার আর একজন তার মধ্যে তার সেই বন্ধুর সঙ্গে বেরিয়েছে। বন্ধু করে 5 মাস আগে খুব একটা গন্ডগোল হয়েছিল, আমাদের সংসারে প্রচুর অশান্তি হয়েছিল। কাউকে বলেছিল বন্ধু ছাড়তে হবে, কিন্তু বন্ধু ছাড়েনি। এবারে আমি কি করেছি বলি না, আমি তার বইয়ের কাছে গেছি, বলতেছে নাম্বার, হ্যাঁ সে খুব উল্টোপাল্টা গালাগালি করতে তার স্বামীকে। আমার যেন, আমাদের ওইসব গাল তো আসেইনি, আর আমার যেন খারাপ লাগতেছে যে এইভাবে গালাগালি করতেছে। তা তা ওর বউকে আমি বলতে, দেখো গালাগালিতে কোনো সমস্যার সমাধান হবে না, চলো কালকের 5টা থেকে যে মানুষদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে একটা গিয়ে মিসিং ডায়েরি করে আসি। মিসিং ডায়েরিতে মানে খুঁজে পাইনি বলে একটা ডায়েরি করে এলে ওরা খুঁজবে। তা বলার পরে সে তো মানে গালাগালি প্রচুর করতেছে, তার বর তো মদ ফদ খায়, আর এ তার সাথে পড়ে এও খায়। কারণ আমি দোষ দেবো না, দোষটা হলো এরই, নিজের ভালো নিজেটা বোঝে, এ নিজের ভালোটা নিজে বোঝে না। তা এবারে আমি কী করছি, ওকে সাথে করে নিয়ে, ও আমাকে সাথে করে নিয়ে, আমি তো মোটামুটি বাইরে বেরোই না, কাউকে চিনি না। এবারে ওখান থেকে যদি মিসিং ডায়েরি করতে যাই, আলতাফ কাকা সই নিতে হয়। তা আমি আলতাফ কাকাকে চিনিই না, ওর পার্টি অফিস কোথায় জানি না, ও সাথে করে আমাকে নিয়ে গেছে। সেখানে আলতাফ কাকা বললো ঠিক আছে, এখন তো সবে তা ওরা যেহেতু মদ ফদ খায়, হিতা হুতা যায়, তা দেখো সন্ধ্যে পর্যন্ত এলে আমাদের খবর পাঠাবে, আমরা দুজনকে 2-4 গা মেরে মারবো। তা আমি বলি ঠিক আছে। এবারে উনি কাকাটা আমার কথা শুনতে চাইলো যে তোমার কি অসুবিধে। আমি বলি অসুবিধা আমার কিছুই নেই, আমি কাল থেকে খুঁজে পাচ্ছি না, আর ওই 5 মাস এখানে আসেনি, ভালোই ছিল, এখানে এসে বন্ধুর পাল্লায় পড়ে আরে এই অবস্থা করতেছে। বলার পরে বললো ঠিক আছে, আমরা তাহলে ওকে এখানে আইনটার মধ্যে আমাদের ওখানে করলে তো আমি বুঝতে পারতাম, ওখানে করেন এখানে করে, তাহলে এখান থেকে তোমাদের কোনো একটা স্টেপ নিতে হবে। তখন বললো ঠিক আছে, ও এলে আমরা খবর দেবো, আমরা তুলে এনে 2-4 ঘা মার দেবো। তা আমার মন তো সায় দিচ্ছে না যে গেল কোথা, জিতাই থাক, ঠিক দুপুরের মধ্যে, দুপুর হয়ে গেছে এখনও মানে খোঁজ নেই, কোনো খবর নেই। ওর বরটা, মেয়েটার বরটার কাছে ফোন ছিল, তোমাদের দুলাভাইয়ের কাছে ফোন ছিল না, ওর কাছে ফোন ছিল, ফোনটা সুইচ অফ করে দিয়েছে। মানে এবারে তারপর সুইচটা খুলি, ফোন করে বলতেছে আমাদের ধরা রয়েছে। এবারে পুলিশে ধরেছে, এবারে কী গাল দিচ্ছে উনি, আমি তো আমাকে গাল দিও না। এবারে মল্লিকপুরের মার্কেটে এত গাল দিচ্ছে, চিল্লাচিল্লি করতে, আমি গাল দিও না, ভালোভাবে জিজ্ঞেস করো কোথায় ধরা আছে। আমি তখন তোমাদের দুলাভাইকে দিই, তোমাদের দুলাভাইয়ের কথাটা শুনে খুব যেন কান্না পাচ্ছে, তুমি আমার সাথে এইভাবে ঠকালে, তোমাকে তো বলেছি মদ তুমি খাবে না, ওনার শরীরের জন্য কোনো ফালতু নেশায় যাবে না, কারণ সুখে থাকলে ভূতে কিলোই বলে না, তো সেই রকম সুখে থাকো, ভালো থাকো, দুটো ছেলে নিয়ে আমরা স্বামী স্ত্রী ভালো আছি, অল্প রোজগারে আমি এই দেখো, আমি একটা স্বাবলম্বী মেয়ে, যে আমি কারো ধরা করা করে থাকবো না, ভালোবেসে স্বামী স্ত্রী ডিভোর্স বললে ডিভোর্স, সব কিছু বললে সব কিছুই হয়, নিজের অহংকারের কথা নয়, আমি একটা স্বাবলম্বী মেয়ে, নিজের ভাত নিজে করে খেতে পারবো, তবু একটা মানুষের প্রয়োজন, স্বামীর প্রয়োজন। আজ আমার গদর আছে বলে তাই দুঃখ সুখের কথা বলা, ছেলে মেয়েদের সঙ্গে বলি, তবুও যেন প্রত্যেকটা মেয়েরই একটা স্বামীর প্রয়োজন হয়, একটা মানে জীবনসঙ্গীর প্রয়োজন হয়। আর যে মানুষটার সঙ্গে 20 বছর ঘর করেছি, তার প্রতি আলাদা একটা টান থাকে। তা আমি এবারে বলার পরে হয়তো আমার কথা অনেকে বুঝতে পারবেন বা অনেকেই বুঝতে পারবে। তো তোমাদের এবার ফোন করতে, আমি তখন খুব কাঁদছি ফোন করে, যে তুমি আমাকে এইভাবে ঠকালে, আমাকে মিথ্যে কথা বললে। বলার পরে তখন তোমাদের দুলাভাই যেন কান্না কান্না মুখে বলতে, আমি এখানে ডাইনিংয়ে ধরা আছে।
আমি বলি আচ্ছা ঠিক আছে, তা আমি তো ডায়মন্ডে যেতে পারবো না, এবার আমি ব্যাকে ফিরে এসেছি। মানে তখন খুব মুহূর্তের মধ্যে মাথা আমার খুব রেগে গেছি যে পুলিশের হাতে পড়া, আর পুলিশ থানা ওইসব আমি তো জীবনে যাইনি, আমাদের জীবনে আমাকে বাইরে বেরোতে দিত না। তা আমার যেন একটা মানে মাথা গরম হয়ে গেছে। তারপর দেখি না যে আমার শ্বশুরবাড়ি এসে আমার শ্বশুরকে বলতে, ওরা খুব আমার অন্য ভাসুররা এরা সব ঝামেলায় যাবো না, এ করবো না বলতে, কিন্তু আমার নসানো দেওর আর আমার সানো দেওরটা দেখছে আমার ভাই, যেতেই হবে। হয়তো কেউ হয়তো বলতে করতো মেয়ের খাতির, ওর খাতির, যার খাতির হোক, তবু তাদের ভাই বলে তারা মানে আলতাফের কাছে গেল। আলতাফ কাকার কাছে যাওয়ার পরে উনি বলল যে মদ খেয়ে যাওয়া মানে একটা মান সম্মানের পার্টির লোক, মানে মানুষের এলাকার লোকেরা মদ হয়, এইসব কথা হবে, একটা খারাপ বিষয়। উনি বললো যাও। আর ওখান থেকে গাড়ি নিয়ে তোমাদের দুলাভাইরা নাকি গাড়ি নিয়ে মদ খেয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। তোমার মানে মরণের পাংনা উঠলে কেমন হয়, এটা এদের দেখলেই বুঝা যায়। তো গাড়ি নিয়ে মদ খেয়ে যাচ্ছিল, পুলিশ দাঁড়াতে বলে যে দাঁড়ানো, মানে খুব জোরে গাড়ি চাইলে যাচ্ছিল, এই জন্য পুলিশ ধরেছে। এবার ওইদিকে কি আরো কি করতে গেছে আমি জানি না, তা যাই করতে চায়, নেশাটাই খারাপ, ওদিক যাওয়াটাই খারাপ। আমি বলবো ও যে ভালো কাজ করেছে, ভালো কাজ করেনি, ও খারাপ কাজই করেছে। তাই এবারে আমি চিন্তা করতেছি যে এবারে আমার শ্বশুর বলতে না, ওকে আমরা ছাড়াতে যাবো না। আমি এখান থেকে পয়সাও নিয়ে যাইনি। তাছাড়া তোমাদের দুলাভাই তার আগের দিনকে 1900 টাকার কাজ করেছিল, সেই টাকাটা নিয়ে বেরিয়েছে। মানে এখন একজনকে দিনা পায়, তাকে দেবে বলে বেরিয়েছে। আর আমি গিয়েছি যে হয়তো দিনাটা দিতে গিয়ে দুজনে ঝগড়া ফগড়া হয়ে কিছু একটা হয়েছে, এইরকম ভেবে আমি গিয়েছিলাম। আমি ভাবিনি যে পুলিশে ধরেছে। এবারে বলে আমি এবারে চিন্তায় মানে শ্বশুর বলতে না, আমি ওকে ছাড়াতে পারতে যাবো নি, ও আমার ছেলে নয়, ওকে আমি ছেলে বলে মানি। ওকে আমার কাছে আছে, মানে আমার কাছে আছে মানে আমার দায়িত্ব। ওইখান মধ্যে ঠিক আছে, আবার তুমি এবার আমার দেওয়াররা তোমরা আমার দুটো দেওয়াররা রাগ করলো যে তোমার ছেলে তোমার কর্তব্য, আমার ভাবির কর্তব্য নয়, কারণ আমার ভাবি সে পরের মেয়ে। তোমার ছেলের জন্য সে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে আছে যে কীভাবে তাকে ফিরিয়ে আনা যায়। একটা মানুষকে জব্দ করতে গেলে সেখানে রেখে জব্দ করা যাবে না, ফিরিয়ে এনে জব্দ করতে হবে। আর একটা মানুষ পুলিশের হাতে যখন, সে জীবনে পুলিশ দেখলে ভয় করে, সে যখন পুলিশের হাতে 24 ঘন্টা হতে যায়, তখন তার অলরেডি বুক আচারাম খাঁচা হয়ে গেছে। তাছাড়া যদি ওকে চালান করে আরও টাকা খরচ হবে, আমি গরিব মানুষ পাবো কোথা। আর ওকে যদি চালান করে 3 মাস থাকতে হলে ওকে আমি ফিরে পাবো, মরে যাবে। কারণ ওর এমনিতে সুগার, এমনিতে অনেক রকম মানে ওর আছে বুকের ভেতরে, বুক ধরধর করে। তা যাই পারে হোক, আমি ওকে ফিরে পাবো না। আমি এই সাত পাপ ভেবে যে এখন আমি বসে বসে বইয়ের কর্তব্যটা পালন করি। তা আমি ওখানে বসে বসে ফোন করলাম, আমি এখানে আলু ভাতে ভাত করে দিয়ে গেছি, চিন্তা আমার চারিদিকে যে আমার ছেলে সেখানে কী খাবে। আমার ভাইজিকে ফোন করলাম, মা তোমার দাদার জন্য আমি কিছু করে আসিনি, শুধু আলু ভাতে ভাত করেছি, তুমি তরকারিটা দিয়ে আসো। আর আমার দাদার অপারেশন হলো, আমি আর আমার এখানে কাউকে শুনাইনি। আমার দাদাকে আমার ভাইজিকে বলতে সে তরকারি দিয়ে গেছে। আর আমি সেখানে বসে বসে আমি ওরা বলতে যে ডায়মন্ডে নেই, এই নেই, হুতা নেই, সেটা নেই। আমার যেন চিন্তায় মাথা ঘুরতেছি যে মানুষটা ডায়মন্ডেও নেই, হুতায় আছে। আলতাফ কাকা বলতে ডায়মন্ডে নেই। তখন আমি কী করেছি বলি না, আমি মেজদাকে একবার ফোন করি। আর এখানে বুথ সভাপতি আমার মেজদা, মানে আমার দাদা খুব ভালো। আমি যখনই ফোন করি, যেমন মানে যেই সময় ফোন করি, ফোন তুলে যতটা পারে আমাকে হেল্প করে বা আমার সাথে থাকে প্রয়োজনে যতটা পারে। আমি দাদাকে ফোন করার সাথে সাথে দাদা ফোন তুলে বলতে, তাহলে কী হয়েছে বুনু? আমি বলি দাদা এরকম তোমার ভাইকে থানাকে ধরেছে, এই ব্যাপার। তার মধ্যে তুই চিন্তা করিস নি, সকাল হলে তো আমি যেতুম, এখন এখানে জায়গা মাপ হচ্ছে, কীভাবে যাব, তো তুই একদম চিন্তা করি নিস, আমি ঠিক ভাইকে ফিরিয়ে নিয়ে আসবো। তারপরে আমি চিন্তা করছি যে কালকে সকাল হলে ফের মানে 48 ঘন্টায় যাবে, আমার জন্য খুব চিন্তা হচ্ছে। তারপর ফের ওখান থেকে ফোন করলো যে ওই 1000 টাকা নিয়ে আসো, গাড়ির কাগজটা নিয়ে আসো। যে ওনার বন্ধুটা অটো চালায়, সেই বন্ধুটার গাড়ির কাগজ চাই। তার বউকে অনেক বুঝিয়ে বললাম যে যাও, কী করবে, ভুল হয়ে গেছে। আর আমরা মেয়েরা সবসময় মানে কি চুপ থাকতেই হয়, কারণ আমি তো আগেই বলেছি যে কোনো কিছু ভাবনা আগে, যে কোনো চিন্তা ভাবনার আগে 10 বার ভেবে চিন্তে কাজ করতে হয়। তো সেই জায়গায় ওনার বউটাও আমার কথা শুনলো, বা ওনার গাড়ি আছে বলে উনি গেল। গিয়ে তখন পুলিশ খুব মেরেছে, তা আমি মনে করি মেরেছে। তারপর ঘরে নিয়ে এলো। আর ঘরে এসে আমি দুটো অপশান দিয়েছি, যদি বন্ধু চাও তাহলে আমাদের ছাড়তে হবে, কারণ আমাদের একটা মান সম্মান আছে।
আর বিশেষ করে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না, মানুষের কাছে তো দূরের কথা, আমি তোমাকে নিয়ে, একটা স্বামীকে নিয়ে গর্ব করে মানুষ, অহংকার করে। তুমি সেই অহংকার আমার ধুলোয় মিশিয়ে দিচ্ছ, আমি চাই না। মানে কি বলার পরে ও তখন বললো, না আমি তোমাদের চাই, আমি আর যাবো নি, আমি ওকে নিয়েই যাবো নি, মাউন্টপুরেই যাবো নি। তাই এই নিয়ে কথা হয়ে আছে। তা আমার শ্বশুর টাকা দিয়েছিল বলে 1000 টাকা দিয়েছিল, আমি এখান থেকে তো টাকা নিয়ে যাইনি, ওখান থেকে উনি টাকা দিয়েছিল, ওনাকে এখন দেওয়া হয়নি, দেওয়া হবে। উনি দিয়েছিল, যেই হয়তো কর্তব্যর খাতিরে বা খারাপ লাগার খাতিরে যাই করুক, আমার দুটো দেওরকে অনেক ভালোবাসা জানাই, কারণ ওরা আমার ভাইয়ের মতো আমার পাশে ছিল, ওরা আমার ভাই। তারপরে সবাই কে বলেছে এসব ঝামেলায় যাওনি, কিন্তু কোনোদিন তোমাদের দুলাভাই যাই পারো কোনোদিন ঝামেলা মনে করেনি। তা একটাই আমার মাথায় চিন্তা ভাবনা আছে, একটা মানুষের যেমনি ভালো দিক আছে তেমনি খারাপ দিক আছে। হয়তো এই 2 বছর তোমার দুলাভাই একটু বিগড়েছে, কিন্তু 18টা বছর তো ধরো না, 20 বছরের মতো 2 বছর বিগড়েছে, 18 বছর তো সে ভালোই ছিল। তা তার সেই ভালো দিকটা দেখে আমি ওকে ক্ষমা করিনি, মন থেকে ক্ষমা করিনি, ছেলের বাবা হিসেবে এখন আমি ক্ষমা করে রেখেছি। দেখি ও কতদিন এমন থাকে। তো তোমরা আমার জন্য দোয়া করো। অনেকের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ও মদ খেয়ে মাদলামো করতেছিল, মানে অটোরে করে যাচ্ছিল, কোথায় যাচ্ছিল আমি আরও কিছু জানি না, আর আমার জানতেও চাই না, কারণ জানলে আরও মন ভেঙে যাবে। তা ওকে আল্লাহর কাছে দোয়া করে যেন সুপথে আসে, আমার ছেলেদের জন্য, আমার জন্য না, আমার দুটো ছেলের জন্য। তা আজকের এই পর্যন্ত, অনেক বড় ভিডিও হয়ে গেছে, ভিডিওটা ফুল দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।